সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের নতুন একটা ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, পাইকার ও খুচরা ব্যবসায়ী। সো আজকে পাইকার ও খুচরা ব্যবসায়ী এই চ্যাপ্টারের আলোচনায় আমরা গত ক্লাসগুলোতে পড়েছি পাইকারি ব্যবসায়ী কাকে বলে। একই সাথে আলোচনা করেছিলাম পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং পাইকারি ব্যবসায় কত ধরনের হয়ে থাকে তার প্রকারভেদগুলো আমরা আলোচনা করেছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসে। সো আজকে আমরা আলোচনা করব খুচরা ব্যবসায় কাকে বলে এবং সেই সাথে আলোচনা করব খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি কি আছে তা আমরা আজকে আলোচনা করব। সো আসো খুচরা ব্যবসায় কাকে বলে একটু জেনে নিই। যে ব্যবসায়ী চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য সামগ্রী পৌঁছানোর সামগ্রিক কার্যক্রম সম্পাদন করে তাকে খুচরা ব্যবসায়ী বলে থাকে। তাহলে খুচরা ব্যবসায়ী হচ্ছে এমন একজন ব্যক্তি যে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য সরবরাহ করার ব্যবস্থা করে। ঠিক আছে, এরপর আর একটু পরিচিত ভাষায় বলতে গেলে, বইয়ের ভাষায় বলতে গেলে বলতে হবে একজন ব্যবসায়ী পাইকারের কাছ থেকে ছোট ছোট লটে পণ্য সংগ্রহ করে সরাসরি ভোক্তার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র করে পরিমাণ যে বিক্রয় করে থাকে তাকে খুচরা ব্যবসায়ী বলে। তাহলে খুচরা ব্যবসায়ী বেসিক কোন কাজটা করে? উৎপাদকের কাছ থেকে পণ্যটা সংগ্রহ করে এবং সেকেন্ড ওয়ান হচ্ছে সে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী অল্প অল্প পরিমাণ সরাসরি ভোক্তার কাছে বিক্রয় করে থাকে, তিনি হচ্ছে খুচরা ব্যবসায়ী। তাহলে যিনি উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে তাকে খুচরা ব্যবসায়ী বলা হয়। এই সংখ্যাটা তোমরা লিখতে পারো যদি খুচরা ব্যবসায়ী কাকে বলে এই প্রশ্নটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে থাকে। সো খুচরা ব্যবসায়ী হচ্ছে এমন ব্যক্তি যে উৎপাদক বা পাইকারের কাছ থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে থাকে। এরপর আসো খুচরা ব্যবসায়ীর বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু দেখি। খুচরা ব্যবসায়ীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমি লিখেছি ভোক্তার সাথে সম্পর্ক। একজন খুচরা ব্যবসায়ী চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে থাকে। তাই চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে পুনঃ পুনঃ লেনদেন সম্পাদন করার মাধ্যমে সেই ভোক্তার সাথে খুচরা ব্যবসায়ীর একটি সম্পর্ক তৈরি হয়। একজন ক্রেতার কাছে বারবার পণ্য বিক্রয়ের মাধ্যমে ক্রেতার সাথে সেই বিক্রেতার সম্পর্কে সৃষ্টি হয়, একটা রিলেশনশিপ তৈরি হয়। যেহেতু খুচরা ব্যবসায়ী সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে, সমস্ত ভোক্তা যারা তার কাছ থেকে পণ্য কিনে নিয়মিত পণ্য কিনে থাকে তাদের সাথে তার একটি ভালো সম্পর্ক তৈরি হয়। কিন্তু আমরা আরো একটি ইনফরমেশন জানি, সেটা হচ্ছে একজন খুচরা ব্যবসায়ী কিন্তু পাইকারের কাছ থেকেই পণ্য সংগ্রহ করে থাকে। সেক্ষেত্রে সেই খুচরা ব্যবসায়ীর সাথে পাইকারের একটি ভালো সম্পর্ক তৈরি হয়, যেভাবে ভোক্তার সাথে খুচরা ব্যবসায়ীর সম্পর্ক তৈরি হয়। তার অন্যতম কারণ হচ্ছে একজন খুচরা ব্যবসায়ী যেমন ক্রেতার সাথে ভোক্তার সাথে সরাসরি সম্পর্ক রাখে, পণ্য বিক্রি করছে, ঠিক একইভাবে সে পাইকারের কাছ থেকে নিয়মিত পণ্য কিনছে এবং পাইকারের সাথে তার একটি সম্পর্ক সৃষ্টি হচ্ছে। এরপর আসে মালিকানা। খুচরা ব্যবসায়ী ছোট পরিসরে তৈরি হয়ে থাকে। একটি খুচরা ব্যবসায়ী সবসময় ছোট পরিসরে তৈরি হয়। স্বল্প পুঁজির বিজনেস, অল্প পরিমাণ বিনিয়োগ করে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো হয়। সেই ক্ষেত্রে একটি খুচরা ব্যবসায়ী সবসময় এক মালিকানা হয়ে থাকে। খুচরা ব্যবসায়ীগুলো বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে একজন মাত্র মালিক পরিচালনা করে থাকে। তার অন্যতম একটা কারণ হচ্ছে খুচরা ব্যবসায়ের সাইজ খুব ছোট হয়, স্বল্প পরিসরে ব্যবসা পরিচালনা করে, একই সাথে স্বল্প পুঁজির ব্যবহার হয়। সেক্ষেত্রে একজন ব্যক্তি চাইলে কোন ধরনের আইনানুগ ঝামেলা ব্যতি রেখে একটি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু এখন বর্তমানে শহর অঞ্চলে অনেক বড় বড় খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখতে পাওয়া যায়, যেমন মিনা বাজার বা এই ধরনের যা এগোরা যাদের কথা বলতে পারি, এরা বড় বড় খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেহেতু অনেক বিশাল পরিমাণ পুঁজির প্রয়োজন হয়, অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ধরনের খুচরা ব্যবসায়ীগুলো এক মালিকানা নাও হতে পারে। এগুলো অংশীদারি বা কোম্পানি, অথবা হতে পারে এটা সমবায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেখানে অনেক উৎপাদকের পণ্য একসাথে বিক্রি করার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে আমরা মালিকানা গেছে, মালিকানা হচ্ছে খুচরা ব্যবসায়ী বেসিক্যালি এক মালিকানা হয়ে থাকে, একজন মাত্র মালিক এবং সেই পুঁজি ডেলিভার করে থাকে। এরপর ক্রয়ের পরিমাণ। একজন খুচরা ব্যবসায়ী পাইকারের কাছ থেকে ছোট ছোট লটে পণ্য কিনে থাকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে সেই পণ্যগুলো
ভোক্তার কাছে বিক্রয় করে। তাই একজন খুচরা ব্যবসায়ীর ক্রয়ের পরিমাণটা খুবই কম থাকে, ছোট ছোট লটে সে পাইকারের কাছ থেকে পণ্যটা সংগ্রহ করে থাকে। এরপর ব্যবস্থাপনা ও পরিচালনা। আমরা একটু আগে বলেছিলাম খুচরা ব্যবসায়ী বেসিক্যালি একজন মালিকের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে থাকে। একজন মালিক সে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার পর যেহেতু তার কোনো অংশীদার থাকে না, সে তার পরিবারের যে সদস্য আছে তাদেরকে নিয়ে এই ব্যবসাটা ব্যবস্থাপনা ও পরিচালনা কাজ সম্পাদন করে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে কিছু খুচরা প্রতিষ্ঠান আছে যারা কর্মচারী নিয়োগ দেওয়ার মাধ্যমে তার ব্যবসা প্রতিষ্ঠানটা রান করে, তার ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করে। যে ক্ষেত্রে পরিবারের সদস্যরা তাকে সাপোর্ট করতে পারবে না, সেক্ষেত্রে সে কিছু কর্মচারী নিয়োগ করে তার ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা ব্যবস্থা করতে পারে। তাহলে ব্যবস্থাপনা পরিচালনা সবসময় মালিকের হাতে থাকে এবং সে তার পরিবারের সদস্যর মাধ্যমে বা তার পরিবারের সদস্যদের নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে। এরপর আসে অর্থ সংস্থান। একজন খুচরা ব্যবসায়ী কোথায় কোথায় তার পুঁজি পেয়ে থাকে, তার ব্যবসায় বিনিয়োগের জন্য মূলধনটা পেয়ে থাকে। আমরা জানি একটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠা করতে গেলে খুব স্বল্প মূলধনে কিন্তু একটা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠা করা যায়। তাই অল্প পুঁজি দিয়ে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় মালিক নিজের যে জমানো টাকা আছে, পরিবারের যে জমানো টাকা আছে, সেই টাকা বিনিয়োগ করে একটি খুচরা ব্যবসায়ী ওপেন করতে পারে খুব ইজিলি। এরপর তার যদি নিজের টাকা না থাকে, সে রিলেটিভসদের কাছ থেকে ধার নিতে পারে অথবা তার বন্ধু বান্ধবের কাছে ধার নিতে পারে, যে ধারের টাকা দিয়ে সে কোন একটা বিজনেস ওপেন করতে পারে। অথবা তার যদি কোনো ধরনের সুযোগ সুবিধা না থাকে, সে সেই ক্ষেত্রে বাংলাদেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেগুলো থেকে লোন নিয়ে তার ব্যবসাটা ওপেন করতে পারে। অ্যাজ ওয়েল এস সে এনজিওর কাছ থেকে খুচরা ব্যবসায় ওপেন করার জন্য লোন নিয়ে থাকে। তাহলে অর্থ সংস্থানের মৌলিক জায়গাটা হচ্ছে একজন ইনভেস্টর, একজন খুচরা ব্যবসায়ী নিজেই পুঁজি বিনিয়োগ করবে এবং একই সাথে তার যদি পুঁজি না থেকে থাকে, সেই পরিবার, আত্মীয় স্বজন বা বাণিজ্যিক ব্যাংকগুলো শরণাপন্ন হয়ে ঋণের ব্যবস্থা করবে, তার মূলধনের ব্যবস্থা করে থাকে। এরপর দর কষাকষি। আমরা দেখি পাইকার, উৎপাদক এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে ভোক্তা এবং পাইকারের যে দর কষাকষি হয় সেটা কোথাও দেখা যায় না। খুচরা ব্যবসায়ী এবং ভোক্তার মধ্যে সবচেয়ে বেশি দর কষাকষি হয়, এটা আমরা দেখতে পাই। আমরা যদি একজন জুতো কিনতে যাই বা এক্সের কাপড় কিনতে যাই, আমরা দেখি আমাদের প্রত্যেকবার কেনার সময় আমরা কিন্তু দর কষাকষির মাধ্যমে পণ্যটা কিনে থাকি। তাই দেখা যায় খুচরা ব্যবসায়ী পণ্য বিক্রয়ের সময় সবচেয়ে বেশি দর কষাকষি হয়, অন্যান্য ক্ষেত্রে সেটা হয় না। সে পাইকারের কাছ থেকে পণ্য কিনতে গেছে, তার দর কষাকষির প্রয়োজন নাই, কিন্তু সে যখন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করছে, সে দর কষাকষির মাধ্যমে বিক্রয় করছে। কিন্তু অনেক জায়গায় এই সিনারিওটা দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় খুচরা ব্যবসায়ীরা তাদের পণ্যগুলো একটা ফিক্সড রেট লিখে থাকে, সেই রেট অনুযায়ী সে পণ্যটা সেল করে, কিছু ডিসকাউন্ট দিয়ে বা ডিসকাউন্ট না দিয়ে বা সরাসরি সেই ফিক্সড অ্যামাউন্টে পণ্যটা বিক্রি করে থাকে। কিন্তু খুচরা ব্যবসায়ী সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায়, বেশিরভাগ খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে তুমি পণ্য কিনতে গেলে তোমাকে অবশ্যই দর কষাকষি মুখোমুখি হতে হবে। এর পাশে যোগানের উৎস। একজন খুচরা ব্যবসায়ী তার পণ্যগুলো কার কাছ থেকে পেয়ে থাকে? আমরা বেসিক্যালি জানি একজন খুচরা ব্যবসায়ী তার প্রতিষ্ঠানে যে পণ্য সামগ্রী সে বিক্রি করে সেগুলো মূলত সেই পাইকারের কাছ থেকে সংগ্রহ করে থাকে। কিন্তু কিছু কিছু পাইকার আছে যারা, কিছু কিছু খুচরা ব্যবসায়ী আছে যারা পাইকারের কাছ থেকে পণ্যটা সংগ্রহ না করে উৎপাদকের কাছ থেকে পণ্যটা সংগ্রহ করে থাকে। কিন্তু বেশিরভাগ সময় একজন খুচরা ব্যবসায়ী যার কাছ থেকে পণ্য সংগ্রহ করে সে হচ্ছে পাইকার। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু খুচরা ব্যবসায়ী উৎপাদকের কাছ থেকে পণ্য কেনার অন্যতম একটা কারণ হচ্ছে হয়তো সেই উৎপাদকের অবস্থান খুচরা ব্যবসায়ীর কাছে পাইকারেরও নিকটবর্তী। যদি খুচরা ব্যবসায়ীর কাছাকাছি উৎপাদক অবস্থান করে, সেক্ষেত্রে সে উৎপাদকের কাছ থেকে পণ্য কিনে বিক্রয়ের ব্যবস্থা করে। এরপর আসি ব্যবহারকারী। একজন খুচরা ব্যবসায়ীর পণ্যটার ব্যবহারকারী কারা? আমরা জানি একজন খুচরা ব্যবসায়ী সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে, তাই খুচরা ব্যবসায়ীর পণ্যের ব্যবহারকারী হচ্ছে একজন ভোক্তা অথবা তার পরিবার। সো একজন ভোক্তা বা তার পরিবারই হচ্ছে একজন খুচরা ব্যবসায়ীর পণ্যের ব্যবহারকারী। এখন খুচরা ব্যবসায়ী যদি শিল্প মালিকের কাছে পণ্য বিক্রয় করে, তাহলে সেটা তার খুচরা ব্যবসায়ী হবে না, যেহেতু সে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করছে না। কারণ আমি যদি শিল্প মালিকের কাছে পণ্যটা সেল করে থাকি, সেই পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রয় করবেন, সে পুনরায় পণ্য উৎপাদনের জন্য
আমার প্রোডাক্টটা ইউজ করবে, আমার র ম্যাটেরিয়ালস গুলো ইউজ করবে, যেগুলো আমি সরাসরি ভোক্তার কাছে সেল করতে পারতাম। তাই কোনো খুচরা ব্যবসায়ী যদি সরাসরি শিল্প মালিকের কাছে পণ্য সেল করে, তখন সেটা আর তার খুচরা ব্যবসায়ী থাকবে না। এর পাশে অবস্থান। খুচরা ব্যবসায়ের অবস্থান কোথায় হয়ে থাকে? আমরা জানি খুচরা ব্যবসায়ের অবস্থান সেখানে হয় যেখানে মানুষের লোক সমাগম বেশি, মানুষের অবস্থান বেশি। সেক্ষেত্রে শহর এলাকায় আবাসিক যে এলাকাগুলো আছে সেগুলোতে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখা যায়। এছাড়াও খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখা যায় বড় বড় রাস্তার পাশে, এবং দেখা যায় যেসব জায়গায় প্রচুর মানুষের জনসমাগম হয় সেসব এলাকায়, সেসব অঞ্চলে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখা যায়। তাছাড়া গ্রাম অঞ্চল এবং অন্যান্য রিমোট এরিয়াতে যেখানে মানুষ বসবাস করে সেসব জায়গায়ও খুচরা ব্যবসায়ী আমরা দেখতে পাই, যদিও সেখানে রাস্তা বা কমিউনিকেশনের ব্যবস্থা নাও থাকে। সো খুচরা ব্যবসায়ীর অবস্থান হবে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের আবাসিক এলাকা এবং জনবহুল এলাকাগুলোতে সবচেয়ে বেশি খুচরা ব্যবসায়ী দেখা যায়। বিক্রয়ের বৈশিষ্ট্য। খুচরা ব্যবসায়ীর বিক্রয়ের বৈশিষ্ট্য হচ্ছে সে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ক্রেতার কাছে, ভোক্তার কাছে পণ্যটা সেল করে থাকে। এই বিক্রয়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে সে ছোট ছোট অংশে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ক্রেতার কাছে পণ্য সেল করে, মানে যারা সরাসরি ভোক্তা বা ভোগের জন্য পণ্য ক্রয় করছে বা তার পরিবারের জন্য পণ্য ক্রয় করছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ভোগ করা, তাই সে সরাসরি তাদের কাছে পণ্য বিক্রয় করে। কিন্তু আরো একটা বৈশিষ্ট্য আছে খুচরা ব্যবসায়ী, সেটা হচ্ছে তারা পণ্য সেল করে সবসময় নগদে। খুচরা ব্যবসায়ীরা বেশিরভাগ সময় পণ্য বিক্রয় করে নগদে। তারা নগদে পণ্য বিক্রয় করে, নগদ টাকা সংগ্রহ করে, এর মাধ্যমে তারা ব্যবসা পরিচালনা করে থাকে। পাইকার যেমন খুচরা ব্যবসায়ীকে পণ্য বিক্রির সময় ধারে পণ্য বিক্রি করে থাকে, কিন্তু খুচরা ব্যবসায়ী বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য টাইম, মোর দেন 80% তারা কি করে থাকে, পণ্যটা সেল করার ক্ষেত্রে নগদে পণ্য সেল করে। তবে কিছু কিছু খুচরা ব্যবসায়ী আছে যারা বাকিতে পণ্য বিক্রয় করে, কিন্তু পর্শনটা খুবই কম। যেমন কোন একটা পরিচিত এলাকায়, গ্রাম অঞ্চলে যেখানে পরিচিত মানুষজন অবস্থান করে, বা শহর এলাকায় যাদের সাথে খুব ভালো পরিচিতি আছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু খুচরা ব্যবসায়ী তাদের কাছে পণ্য বাকিতে বিক্রয়ের ব্যবস্থা করে থাকে, যাদেরকে সে বিশ্বাস করতে পারে। এর পাশে পণ্য সংখ্যা। একজন খুচরা ব্যবসায়ী কত ধরনের পণ্য নিয়ে ব্যবসা করে? একজন খুচরা ব্যবসায়ী যখন পণ্য ওপেন করে তখন সে সকল ভোক্তাকে টার্গেট করে কিন্তু তার ব্যবসা ওপেন করছে, তাই সে সকল ধরনের সর্বোচ্চ পরিমাণ পণ্য সারি নিয়ে বিজনেস আরম্ভ করতে চায়। একটা খুচরা দোকানে সে যেমন কলমও সেল করবে, চালও সেল করবে, একই সাথে সে রাবারও সেল করবে, একই সাথে সে খেলনাও সেল করবে, একই সাথে সে প্রসাধনী সেল করবে। তাই আমরা একটা খুচরা দোকানে যখন যাই, সে সকল ধরনের পণ্য রাখে। এই কারণে সে চায় সবচেয়ে বেশি ভোক্তাদের যেন সে অ্যাট্রাকশন করতে পারে। যেহেতু সে যদি একটা পণ্য সেল করে, আর পণ্যগুলো সবসময় খুচরা দোকান থেকে ভোক্তারা অল্প অল্প পরিমাণ কিনে, তাই একটা পণ্য সেল করলে তার কিন্তু প্রফিট হবে না, সে বাজারে টিকে থাকতে পারবে না। সেই সকল ধরনের পণ্য রাখে যেন তার অনেক পরিমাণ ক্ষুদ্র সেল হলেও তার যেন অনেক পরিমাণ সেল হয়, তাই সে সর্বোচ্চ পরিমাণ পণ্য রাখার চেষ্টা করে। যতটুকু পণ্য সে রাখতে পারে, যত ক্যাটাগরি, যত সারির পণ্য সে রাখতে পারে, সে রাখবে। এরপর 12 নম্বরে আসি, এটা হচ্ছে পুঁজি। আমরা শুরুতেই বলেছিলাম খুচরা ব্যবসায় ওপেন করা খুবই সহজ, কোনো আইনগত ঝামেলা নাই, তাই তোমার কোনো কষ্ট হচ্ছে না সেখানে। এছাড়া একটা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান ওপেন করতে চাইলে তুমি কয়েকটা পণ্য নিয়ে ওপেন করতে পারো, ছোট একটা জায়গায় ওপেন করতে পারো। সবসময় শহর অঞ্চলে ওপেন করতে হবে এরকম না, তুমি গ্রাম অঞ্চলে একটা দোকান খুলে বসতে পারো, যে ক্ষেত্রে তোমার খরচটা খুবই কম হবে। তোমার হয়তো প্রোডাক্টটা কিনতে যে টাকাটা খরচ হবে, সেই টাকায় তুমি ব্যবসাটা ওপেন করতে পারো। তাই একটা খুচরা ব্যবসায় ওপেন করতে গেলে পুঁজি খুব কম পরিমাণ দরকার হয়। খুব কম পরিমাণ পুঁজি ব্যবহার করে যে ব্যবসাটা ওপেন করা যায়, সেটা হচ্ছে খুচরা ব্যবসায়ী। সো এই ছিল আমাদের আজকের আলোচনা, খুচরা ব্যবসায়ীর বৈশিষ্ট্য। আমি নিচে একটা বন্টন প্রণালী দেখিয়েছিলাম, যদিও গত ক্লাসে পড়িয়েছি, তারপরেও একটু দেখালাম। বন্টন প্রণালীতে খুচরা ব্যবসায়ীর অবস্থান কোথায় একটু দেখি আমরা। এদিকে আছে পাইকার, মাঝখানে আছে খুচরা এবং শেষে আছে ভোক্তা। খুচরা ব্যবসায়ী পাইকারের কাছ থেকে পণ্যটা কিনে ভোক্তার কাছে বিক্রি করে, তাই খুচরা ব্যবসায়ীর অবস্থান হচ্ছে পাইকার এবং ভোক্তার মাঝামাঝি জায়গায়। সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে ফার্দার যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং একই সাথে জ্ঞানমূলক এবং উদাহরণমূলক প্রশ্ন এই চ্যাপ্টারে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।